বোর্ডে আমরা তিনটা কাজ দেখব, কপি, কাট, পেস্ট। কপি, কাট, পেস্ট। ওকে, আচ্ছা এখন আসো দেখো কপিগুলি কিন্তু কাজ করতেছে না, কিছু কাজ করে দেখো, এগুলি কিন্তু অ্যাক্টিভ শো করতেছে, আর এগুলি হাইডে আছে না। এগুলি থাকার কারণ হচ্ছে আমাদের এখানে কোনো ট্যাক্স আছে, লিখা আছে নাই। ধরো আমি লিখব আমার নামই লিখলাম আর কি, হ্যাঁ, শাহপরান। দেখো শাহপরান লেখার সাথে সাথে এবং আমি যখন লেখাটা সিলেক্ট করলাম, দেখো এগুলি অ্যাক্টিভ হয়েছে। কি অ্যাক্টিভ হয়েছে? কপি অ্যাক্টিভ হয়েছে, কাটও অ্যাক্টিভ হয়েছে। তার মানে লেখার সাথে এবং সিলেকশনের সাথে মূলত এগুলি সম্পর্ক। তো কপির কাজটা কি? কপি আমি একটু পেজটা মোটা বড় করে নিলাম আর ফন্ট সাইজটা একটু বড় করে নিলাম আর কি, এদিকে আমি দেখাচ্ছি ক্যামেরা করে। লিখলাম, এখন আমি চাচ্ছি এই লেখাটা আবার দরকার, আমি আবার লিখব। তাহলে আমি এন্টার চাপে নিচে গেলে কিন্তু লিখতে পারি, SHH লিখতে পারি না? পারি, কিন্তু লেখা যদি অল্প হওয়ার কারণে আমি লিখে ফেললাম, ঠিক আছে। কিন্তু পেজ ধরো অর্ধেক পেজ বা এক পেজ বা এক পেজের বেশি লেখা আমাকে কি করতে হবে? লিখতে হবে এই লেখাটাও। তাহলে পুনরায় কি এই লেখাগুলি আবার নতুন করে টাইপ করার কোনো যুক্তিকতা আছে? নাই। সেজন্য আমরা কি করব? কপি করে ফেলবো আর কি, ঠিক আছে। কপি করলে কি হবে? লেখাগুলি কপি হয়ে যাবে। ধরো আমি এই নামটাই কপি করি। সিলেকশন, হোমের কোনো কাজ সিলেকশন ছাড়া হবে না, মাস্ট বি সিলেকশন লাগবে, ঠিক আছে। আর সিলেক্ট করার নিয়ম তো জানোই নাকি, অর্থাৎ মাউসের রাইট বাটনে চাপ দাও, সরি লেফট বাটনে চাপ দাও ধরে তুমি ডানে নিলে ডান দিকে কালার হবে, সেটিং কি বলে সিলেক্ট হবে, বাম দিকে গেলে বাম দিকে সিলেক্ট হবে, নিচের দিকে গেলে নিচের দিকে সিলেক্ট হবে, উপরের দিকে গেলে উপরের দিক সিলেক্ট হবে, ঠিক আছে। এরকম আর কি, এখানে লেখা কম সেজন্য বোঝা যাচ্ছে না। তো যাই হোক, তো আমি নামটা কপি করব, তাহলে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কপিতে ক্লিক করব। কোথায়? কপি। এটা অটোমেটিক কপি কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি কি করব? নিচে এখানে কার্সরটা রাখার পর এন্টার চাপবো, এন্টার চাপলে কার্সরটা নিচে যাবে আর কি। এখন যদি আমি পেস্ট করি তাহলে কিন্তু নামটা চলে আসবে। শুধু একবারই না, আমি যতবার ক্লিক করব ততবারই আসবে, যতক্ষণ পর্যন্ত না আমি আর একটা ট্যাক্স বা লেখা কপি করবো বা কাট করবো, ততক্ষণ পর্যন্ত এই লেখাটা আসবে। বোঝা গেছে? আচ্ছা, এখন আসো এই লেখাটা কপি করে আমি এখানে রাখবো। তাহলে আমি এখানে কপি করলাম আর কার্সরটা এখানে রাখলাম। কার্সর রাখার সাথে সম্পর্ক তুমি কোথায় নিয়ে রাখবা আর কি। আমি এখানে এদিকে কিন্তু জায়গা আছে, আমি এদিকে না লিখে আমি এখানে রাখতেছি আর কি, ঠিক আছে। তারপর আমি পেস্টে ক্লিক করলাম, দেখো এখানে চলে আসছে। আর আমি যতবার ক্লিক করবো ততবারই, শুধু তাই না, আমি ধরো দ্বিতীয় পেজে নিয়ে রাখবো, তাহলে আমি এন্টার চাপে দ্বিতীয় পেজে যাচ্ছে আর কি, আমি এখানে রাখবো। তাহলে আমি পেস্টে ক্লিক করলাম, দেখছো? তাহলে কিন্তু তুমি যেখানে রাখতে চাও সেখানে রাখতে পারবে, অর্থাৎ কার্সরটা তুমি যেখানে রাখবা লেখাটা সেখানেই চলে আসবে। ওকে, আচ্ছা, তাহলে এ হচ্ছে কপি। এখন কাট, কাটের সিস্টেম হচ্ছে ধরো আমি এই পুরা লেখাগুলি এখানে 4টা লাইন আছে, 4 লাইন আমি কাট করব। কাট করলাম, কাট করার সাথে সাথে এখানে লেখাগুলি চলে গেছে, তার মানে হচ্ছে এটা মুভের মতো আর কি, মুভ সরানো আর কি, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব। এক্ষেত্রে যেখান থেকে কাট করবো ওইখানে আর লেখা থাকতো না, যেখানে নিয়ে পেস্ট করবো সেখানে লেখাটা থাকবে। ধরো আমি এখানে, ধরো এখানে কই নিচের পেজে জায়গা, হ্যাঁ, নিচের পেজে চলে গেলাম, যাওয়ার পরে আমি পেস্টে ক্লিক করলাম, দেখো লেখাগুলি এখানে চলে আসছে। লেখাগুলি কিন্তু উপরে নাই, দেখছো আছে? নাই। আমি এখানে পেস্ট করছি, এখানে চলে আসছে। তাহলে কপি করার অর্থ হচ্ছে যে তুমি যদি কপি করো তাহলে লেখাটা 2 জায়গায় থাকবে, যেখান থেকে কপি করতে সেখানে থাকবে, যেখানে নিয়ে তুমি রাখবা পেস্ট করবা সেখানেও লেখাটা যাবে। আর কাটের অর্থ হচ্ছে যে যেখান থেকে কাট করবা সেখানে লেখাটা থাকবে না, যেখানে নিয়ে পেস্ট করবা সেখানে লেখাটা থাকবে। ওকে, তাহলে এ হচ্ছে কাট, কপি এবং পেস্টের কাজ। ওকে, তাহলে তোমরা আপাতত এতটুকু দেখো।
পারো কি না? আচ্ছা, এখন কথা হচ্ছে এটা হচ্ছে হলো প্রোগ্রামের বিষয়, যে কাট কপি পেস্ট। এখন যদি আমি কপি করি, কিবোর্ড থেকেও করতে পারবো। সেটা কীরকম? ধরো আমি এই লেখাটা কপি করব, তাহলে আমি কন্ট্রোল সি চাপবো কিবোর্ড থেকে, কন্ট্রোল সি, কন্ট্রোলের চাপটা ধরে সিতে চাপ দেবো, তাহলে এটা কপি হয়ে যাবে। আমি এখন কার্সরটা রাখলাম নিচে, এখন যদি কন্ট্রোল ভি চাপি, কন্ট্রোল ভি, ভেক্টরির ভি আর কি, হ্যাঁ, কন্ট্রোল ভি যদি চাপি তাহলে লেখাগুলি এখানে চলে আসবে। দেখো কন্ট্রোল ভি, দেখো যতবার চাপি ততবারই কি আসতেছে, লেখাগুলি চলে আসতেছে। তাহলে কপি হচ্ছে কন্ট্রোল সি, আর পেস্ট হচ্ছে কন্ট্রোল ভি। ওকে, আর কাট হচ্ছে কন্ট্রোল এক্স। অর্থাৎ ধরো এই লেখাটা তুমি কাট করবা, তাহলে সিলেক্ট করলাম কন্ট্রোল এক্স, এক্সে চাপ দেওয়ার পরে দেখো এটা কাট হয়ে গেল। আর এখন তুমি যেখানে এনে রাখবো, ধরো আমি এখানে রাখবো, কন্ট্রোল ভি, দেখো লেখাটা এখানে চলে আসছে। দেখছো? তাহলে এ হচ্ছে হইলো কিবোর্ড শর্টকাট। তাহলে তোমরা একটু দেখো